পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আরে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে বলেন আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে রে মদিনার সোনার গড়ে মদিনার সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জোরে জোরে করুন মারহাবা আর জোরে ভালো লাগছে প্রেমের হৃদয়ে প্রেমের কি হয়েছে মারহাবা বলেন বন্ধুরে আমার নবীর সাথে দুশমনি করেছে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতে দেরি রে কাব ইবনে আশরাফকে মুহাম্মদ ইবনে মাসলামা হত্যা করে আমার নবীর কাছে খবরটা জানিয়ে দেয় জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার বাররায় পেয়াজি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত এই হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে আমার নবী ডেকে ডেকে বললেন আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার মতো কে আছো ও বন্ধু আবু রাফে নামক ইহুদি বসবাস করত কোথায় ওই হিজাজ ভূমিতে ছিল তার দুর্গ আব্দুল্লাহ ইবনে আতিককে দলের লিডার সেনাপতি বানিয়ে আরো সঙ্গী দিয়ে তিনি পাঠিয়ে দিলেন আমার নবী আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার জন্য কারণ কি সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে যারা কষ্ট দিয়েছে তাকে সে সমর্থন দিয়েছে জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ এবার বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা ধীরে 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 হাঁটি হাঁটি পা পা করে বন্ধু হিজাজ ভূমিতে চলে গেল হাদিস শরীফ প্রমাণ করে হিজাজ ভূমির মধ্যে কদমটা দেওয়ার পরে এবার তিনি চাইয়া দেখলেন ও বন্ধু সূর্য তার আপন গন্তব্যে চলে যাচ্ছে সূর্য আপন গন্তব্যের দিকে চলে যাচ্ছে অন্ধকার ঢাকাইলে দিচ্ছে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে এখন তিনি চিন্তায় পড়ে গেলেন বন্ধু খোঁজ করতে 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 বন্ধু পর্যন্ত পৌঁছে গেল অন্ধকার অন্যান্য মানুষের মাঝে তিনি স্বয়ং পক্ষে শুয়ে আছেন বন্ধু তার মানে অন্য মানুষ বলতে তার আপন পরিবার পরিজন সন্তানদের মাঝে শুয়ে আছেন এবার আব্দুল্লাহ ইবনে আতিক তার সঙ্গীদেরকে একটি স্পষ্টে তিনি বললেন তোমরা ঐক্য এখানে অবস্থান করো আমি সেই সমস্যার সমাধান অবসান ঘটাবো আজকে এবার তিনি চলে গেলেন ডাক দিয়ে বললেন আবু রাফে এই কথা বলতে দেরি এবার আবু রাফে নামক ইহুদি বললেন কে রে আমাকে ডাক দিল আব্দুল্লাহ ইবনে আতিকের উদ্দেশ্য ছিল তাকে নিশ্চিতভাবে চিনা বন্ধু যখন সে আওয়াজ দিল ও বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক যখন চিনতে পারলেন তাই আবু রাফে নামক ইহুদি যিনি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে অন্যরা যখন কষ্ট দিত তাদেরকে সমর্থন দিত তখন তিনি উন্মুক্ত তরবারি দিয়ে তাকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে খবর আমার নবীর কাছে জানিয়ে দিয়েছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে আমার নবী জানিয়ে দিয়েছেন অত্যন্ত ভয়ঙ্কর একটা খবর আমার দিকে তাকান বন্ধু নবীর সাথে বেয়াদবি আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডের জন্য সহ্য করে না এবার বন্ধু একজন খ্রিস্টান ওর আগেরটা ছিল কি ইহুদি এবার একটা খ্রিস্টান সে খ্রিস্টান থেকে মুসলমান ধর্ম গ্রহণ করলো মুসলমান হওয়ার পরে হাদিস শরীফের মধ্যে সে সূরা বাকারা আল ইমরান তেলাওয়াত করলো তেলাওয়াত করতে 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 আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিল আমার নবীর ওহী লেখার দায়িত্ব সে পেয়ে গেল বন্ধু নবীজির ওহী লিখতে 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 হঠাৎ করে একদিন সে তার ধর্মে ফিরে গেল আমার খ্রিস্ট ধর্মে জোরে জোরে করুন নাউজুবিল্লাহ বন্ধুরে আমার একটু লক্ষ্য করে গুরুত্ব দিয়ে শুনবেন যখন তিনি তার ধর্মে আবার ফিরে গেল রে যাওয়ার পরে আবার মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে নবী মুহাম্মদ কিছুই জানতো না আমি যেটুকু লিখে দিলাম শুধু সেইটুকুই জানতো আপনারা বলেন এটা কি বেয়াদবি কিনা গোস্তাকি কিনা নবীর শানে আঘাত কিনা বন্ধুরে আমার ওই যে বললাম ছোট একটা আঘাত আল্লাহ সহ্য করে না আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন যেটা সবার চাইতে আকাশচুম্বী তার দলিল হলো ওয়ালা ফাআনা লাকা যিকরুক
জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালির বাজারের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার যুবক বন্ধুরা, মামুনেরা, ঘরে ঘরে ছোট্ট ছোট্ট চটি বই নিয়ে যায় আমার নবীকে অসম্মান করার মতো বই। কথা বলেন না কেন? বড় বড় শায়েখের বিবিদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে, কিন্তু শায়েখ লগে নাই। এরা কতটা বুদ্ধিমান! শায়েখের সঙ্গী যদি না থাকে রে, শায়েখ যদি লগে না থাকে, ওই বিবি অন্যত্রে যাওয়া টোটালি হারাম। তিনটা পুরুষ ছাড়া নারী একা বের হতে পারবে না, একা একা বন্ধু ভ্রমণ করতে পারবে না, কারণ নারীরা ঘরের বাইরে কখনোই নিরাপদ নয়।